নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি একটা গল্প। বলতে গেলে অনেক বছর আগে, যখন আমি খুব ছোট ছিলাম। মা তো এখনো মানে সবসময় পুজো করায় বাড়িতে। উম, অনেক রকম পুজো ঠাকুরমশাই আসে করতে, মানে ব্রাহ্মণ এসে পুজো করে যায়। কিন্তু অনেক বছর আগে একবার যে আমার বাড়ির মানে সব সময় ওই ব্রাহ্মণ এসে পুজো করে যেতেন, তিনি ছিলেন না। উনি অন্য জায়গায় বিয়েতে গেছিলেন। মানে হয় না, মানুষ খুব ভালো যেটা দেখবা ঠাকুরমশাই হয়, তার ওনাকে নিয়ে যা, অনেকেও নিয়ে যায় টাকা দিয়ে যে চলুন আমাদের বাড়িতে মানে বিয়ে আছে, করিয়ে দেবে। তাই ওনাকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছিল, অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, তাই উনি চলে গেছেন আর কি বিয়ে করতে, মানে করাতে আর কি। তা আমাদের বাড়িতে একটা পুজো, সেই পুজোতে ওনাকে মানে গিয়ে যখন বলা হয়েছে যে আমাদের বাড়িতে পুজো আসতে, তখন ওনার বাড়ির লোক যারা আছে তারা বলছে তো আমার বাবা এখন নেই, উনি অনেক দূরে গেছে একজনের বিয়ে করাতে, সে আসবে 3-4 দিন পর। আহ, মা এবার মানে সব কিছু করা হয়ে গেছে, সবাইকে বলা হয়ে গেছে যে মানে বাড়িতে পুজো বলে। এবার অন্য ঠাকুমশাই দিয়ে পুজোটা তো করতেই হবে, তাই অন্য একটা ঠাকুমশাইকে ডাকা হলো পুজোর জন্য। তার আগেই ওনার থেকে সব কথাবার্তা হয়ে গেছিলো, মানে টাকা পয়সার ব্যাপারে। দেখো, বড় করে যেটা পুজো টুজো হয় না, যারা ব্রাহ্মণ তারা আসে। সব ব্রাহ্মণদের কথা বলছি না, অনেক ব্রাহ্মণ আছে না, টাকা পয়সার খুব হিসাবে থাকে, মানে আমি এত টাকা নেব, এত এই নেব, ওই নেব, শাড়ি নেব, গামছা নেব, জামা কাপড় নেব, অনেক কিছু থাকে। সেটা বন্ধুরা আপনারাও বাড়িতে পুজো করান বা কিছু করান নিশ্চয়ই জানেন এইসব ব্যাপারে। সেই রকম ব্যাপার আছেই। আর এক একটা ঠাকুমশাই না মানে ব্রাহ্মণ, যা দেবে নিজের ইচ্ছার মতো নিয়ে নেয়, কিচ্ছুই বলে না। সেই রকম ঠাকুর মানে ঠাকুরমশাই ছিলেন আমাদের বলতে গেলে। সে যে যিনি বিয়ে করাতে গেছিলেন, যাদের মানে অন্য জায়গা অনেক দূরে, তো উনি খুব ভালো, মানে আমাদের বাড়িতে বলতে গেলে সববার মানে বাড়িতে ভাই বোনের বিয়ের থেকে নিয়ে বাড়িতে যত কাজকর্ম হয়েছে, মানে যত পুজো যত কিছু হয়েছে, সব মধ্যে ওনার ছাড়া আমাদের বাড়িতে হয়ইনি। ওনাকে আগের থেকে বলা হতো, উনিই আসতেন পুজোতে, বিয়ে করাতে, সব কিছুতে। মানে এতই ভালো উনি, এতই ভালো, মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা। মানে তুমি যদি 10 টাকাও ওনাকে দাও, 10 টাকা, তাতেও উনি খুশি। তুমি যদি ওনাকে 10,000 টাকা দাও, তাতেও উনি খুশি। মানে বলার মানে এটা না যে উনি চাইবেন, উনি 1 টাকাও কোনো দিন চাইনি কারোর থেকে। এটা না যে আমাদের বাড়িতে এসে বা অন্য কারো বাড়িতে কোনো জায়গা, মানে ওনার এতই নাম করা উনি, বলতে গেলে ব্রাহ্মণ ছিলেন, এত নাম করা, যে বলার মতো নেই। মানে আমাদের পাড়ায় মানে এমন একটাও লোক নেই যাদের বাড়িতে উনি পুজো করতে আসতেন না। মানে যাদের বাড়িতে আসতেন উনিই আসবেন, অন্য আমাদের ব্রাহ্মণকে ডাকাই হতো না। কেন, উনি এতই ভালো পুজোও করতেন। তারপর টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না, উনি ওনার হাতে যা মানুষ, মানে সবাই তো খুব পয়সাওয়ালা না, টাকা পয়সা বড় লোক না, গরিবরাও ডাকছে ওনাকে। সে যত পারছে 50 টাকা 100 টাকা পুজো করাতে, সেটাই ওনার হাতে ধরিয়ে দিচ্ছে। যারা একটু পয়সাওয়ালা লোক, বড় লোক, তারা হয়তো 500 টাকা 200 টাকা দিচ্ছে, সেটাতেও উনি খুশি। মানে কোনো দিন যে মুখ খুলে চাইবে যে আমার মানে পুজো করিয়েছি 2 ঘন্টা 4 ঘন্টা বসে আমি পুজো করিয়েছি, আমাকে 500 টাকা লাগবে, 400 টাকা লাগবে, 200 টাকা লাগবে, 100 টাকা, কোনো কিছুই কথাই নেই। মানে তুমি যা দেবা সেটাই নেবে। ওনার বলার এইটাই বারবার করে, আমি চাইবো না আপনারা, আপনি যদি 10 টাকা নেন সেটাতে আমি খুশি, না দিলে ওইটাতেও আমি খুশি, তুমি 100 টাকা দিলেও আমি খুশি। আমার এই টাকা দিয়ে আমার কিচ্ছুই হবে না, আমার যেটা দেওয়ার না সে দিচ্ছে আমার উপরওয়ালা, আমাকে ঠাকুর, আমার ঈশ্বর আমাকে দিচ্ছে, সেটাতেই আমি খুশি। আর সেইভাবে আপনাদের যা টাকা আপনারা দিচ্ছেন না, সেটা দিয়ে আমার সংসার চলে যাচ্ছে, আমার দরকার নেই খুব টাকার নেওয়ার, এইরকম ঠাকুরমশাই বলার মানে। আর আমি চাই না খুব মানে বড় লোক হওয়ার, আমি যেই রকম আছি সেই ওইটাতে আমি খুশি। যত আমার জামা কাপড় ঠাকুর দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, শরীরে সুস্থ রেখেছে, আর একটা মাথার ওপর ছাদ দিয়েছে, এর চেয়ে বেশি আর আমি কিচ্ছুই চাই না। এটাই বলতেন উনি, আর বলতেন যা ইচ্ছা সেটাই দাও। তাই সবাই নিজের মতন করে যা পারতো সেটাই দিত। কিন্তু একবার যেটা হলো আমাদের সাথে, মানে এটা একটা বলতে গেলে খুব বড়ই একটা ব্যাপার হয়ে গেছে, যে উনি ছিলেন না, অন্য ব্রাহ্মণকে ডাকা হলো, উনি আসলেন পুজো করতে। ওনার সাথে আগেই কথা হয়ে গেছে, কিন্তু এই যে আমাদের ব্রাহ্মণ সবসময় আসতেন, তাদের সাথে কোনো কথাও হতোই না। মানে ওনাকে শুধু বলা হতো এই দিনকে এই সময় চলে আসবেন পুজো করতে, উনি বলতেন ঠিক আছে, ব্যাস এইটাই। কিন্তু এই
যেই ব্রাহ্মণকে করা হলো, নতুন করে বলা হলো যে আসার জন্য, তার থেকে কিন্তু জিজ্ঞেস করা হলো টাকার নিয়ে। তা উনি নিজের মতন বলে দিয়েছে আমি এত টাকা নেব পুজো করাতে। সেটাতে রাজি হলো, ঠিক আছে। কেন দেখো, একটা ব্রাহ্মণ থেকে পুজো করাতে ওনাকে খুশি করে, ওনাকে মানে ওনার মনের মতো না দিলে, উনি মনের থেকে একটু দুঃখ পেলে সেটা কোনোদিন পুজো সফল হয় না বা কোনো কাজই সফল হয় না। আমার মনে হয় 10 টাকা, 50 টাকা, 100 টাকার জন্য যদি ব্রাহ্মণকে একটু মনে মানে ওনার দুঃখ হয় যে আমি যেটা চাইলাম সেটা দিল না বা এই এত কম দিল, সেটা খুব খারাপ একটা ব্যাপার আমার মনে হয়। জানি না বন্ধুরা আমি ঠিক বলছি কিনা, আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে যে আমি ঠিক বলছি কিনা। সেই রকমই ব্যাপার ছিল। তাই ওনার থেকে আগের থেকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে আমি এত টাকা নেব। সেটা মেনে নেওয়া গেল, ঠিক আছে ওইটাই দেওয়া হবে। তারপরে ওনাকে বলাই দেওয়া হলো সেদিনকে আসতে, যেদিনকে উনি এসছেন আমাদের পুরো পাড়ার লোককে নেমন্তন্ন করা হয়েছে পুজোতে আসার জন্য। প্রসাদ নিয়ে যাবে, খাবে দাবে, সেদিনকে খাওয়া দাওয়া সবই ছিল। তাই পুজোটা কিসের আমার এটা মনে নেই, মানে কিসের জন্য পুজো হচ্ছে এটা আমার মনে নেই। আমার একটু একটু মনে আসছে, মনে হয় মানে আমি যেহেতু বন্ধুরা বলেছি আমার বাড়িতে অনেকগুলো ঘর ভাড়া দেওয়া হয়েছে বাপের বাড়িতে, সেটার মধ্যে মনে হয় একটা দুটো ঘর বানানো হয়েছিল, মানে অনেকগুলো জায়গা তো। তাই একবারে তো আমরা তো খুব বড় লোক না, বাপের বাড়িতে আমার খুব বড় লোক না। তাই বাবা না একবারে 4টে ঘর বানাতো, বানিয়ে একটু পুজো করিয়ে নিত, নারায়ণ পুজো। তারপর আবার 3টে 4টে ঘর আবার 3-4 বছর পর বানাতো, আবার পুজো করিয়ে নিত, আবার 2টো ঘর বানাতো। এরকম আমার মনে হচ্ছে ওই ঘরেই মানে ঘরই নতুন করে বানিয়েছিল ভাড়া দেওয়ার জন্য। সেই ঘরেই নতুন করে বানালে তখন হয়তো পুজোটা করাতো আমার মনে হচ্ছে। কেন না মানে পুজোটা ঘরের মধ্যেই হয়েছিল, তাই আমার একটু মনে হচ্ছে এইটাই। তারপর বন্ধুরা যেই ঠাকুরমশাই মানে পুজো করতে এসছে, যাকে মানে বলা হয়েছিল আসার জন্য, সে এসছে পুজো করতে। পুরো পাড়ার লোক সবাই এসছে পুজোতে, মানে সবাইকেই বলা হয়েছিল আসার জন্য, সবাই এসছে। ঠাকুরমশাই স্টার্ট করে পুজো করা। মানে ওই ব্রাহ্মণের পুজো, মানে পুজো বলতে পুজো যেই রকম হয় সেই রকমই করেছেন উনি। একটু সব বলতে গেলে ব্রাহ্মণ একরকম পুজো করে না, সবার পুজো করার নিয়ম বা অনেক রকম মানে করার আমার মনে হয় আছে। কেন ওই ঠাকুরমশাই না খুব সময় নিয়ে পুজো করতে, সুন্দর করে গুছিয়ে কথাগুলোকে বলা, মানে যেইগুলো মানে কথা আছে মানে পুজোতে যেইগুলো মানে মানুষকে বোঝানো বলা করা, খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলা সেরকম। পুজো সময় নিয়ে মানে খুব সময় নিয়ে করতেন, আমার বেশ ভালো লাগতো ওনার পুজো, এই জন্য সবার ভালো লাগতো। এইটা না যে কম পয়সা দিয়েছে তার মানে ওনার পুজো ভালো হবে না। মানে একবার ঠাকুরমশাই হয়তো পুজো করতে যার বাড়িতে গেছে তাকে জানে যে ও আমাকে 50 টাকাই দিয়েছে, তার মানে এরবারে আবার ডেকেছে পুজো করতে, তাই এবার গিয়ে আমি আর 2-3 ঘন্টা লাগাবো না, 1 ঘন্টায় পুজো করে চলে আসবো, সেই রকম না বন্ধুরা। পয়সার ব্যাপার একদম ওনার কাছে ছিলই না বলতে গেলে। যতই টাকা দাও যতই যা করো, কিন্তু পুজো উনি নিজের মতন সুন্দরভাবেই করতেন। সেরকমই পুজো করেছেন, বেশ ভালো লাগছিল পুজোটাও হয়েছে। কিন্তু এই যে ব্রাহ্মণ এসছে পুজো করতে, তার পুজো করার একদম আলাদা। তারপর থেকে হয়েছে দেখবেন পুজো করতে গিয়ে না মানে যে প্রথম আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ আসতেন তারও ছিল সেই নিয়মগুলো সব ব্রাহ্মণেরই থাকে। মানে পুজো যখন করেন তখন হয়তো 1 টাকা 2 টাকা করে দিতে বলেন, যে এই জায়গায় 1 টাকা যাও, এখানে 1 টাকা দাও, মানে এখানে টাকা দাও, 1 টাকা তার বলেন না, এখানে টাকা দাও, ঠিক সেরকম। কিন্তু ওই যে প্রথম আমাদের যে ব্রাহ্মণ সবসময় আসতেন বাড়িতে, তার ওনার বলা মানে এখানে 1 টাকা দাও, এখানে 1 টাকা দাও, 1 টাকাই বলতেন উনি, কোনোদিন এটা বলতেন না এখানে পয়সা দাও, টাকা দাও, এরকম না, শুধু 1 টাকা দাও। কিন্তু উনি যে এসছেন নতুন, যে আমাদের বাড়িতে প্রথমবার এসছেন ব্রাহ্মণ পুজো করতে, ওনার বলার মানে এখানে 10 টাকা দাও, এখানে 50 টাকা দাও, এখানে 20 টাকা দাও, এখানে 10 টাকা দাও, 1 টাকার তো কোনো কথাই নেই। এবার সবাই তো পুজোতে এসছে যাদের বাড়িতে সবসময় ওই প্রথম যে ব্রাহ্মণ আমাদের বাড়িতে পুজো করতে আসতে, বা সবাই পাড়ার বাড়িতে যেতেন পুজো করতে, ওনার বলার মানে যে 1 টাকা দাও, এই জায়গাটা 1 টাকা লাগবে, এখানে 1 টাকা দাও, এখানে 1 টাকা দাও। কিন্তু ওনার বলার মানে এখানে 10 টাকা দাও, 50 টাকা দাও। এবার কি সবাই বলছে, মানে যারা এসছে পুজোতে তারা বলছে যে কেন 50 টাকা 10 টাকাই দিলে হবে নাকি? ব্রাহ্মণ কে বলছে যে 1 টাকা 2 টাকা দিলে হবে না, বলছে 1 টাকা 2 টাকায় আর কি হয় এখনকার সময়। কিন্তু এই এখনকার বলতে গেলে এখনকার সময়ের কথা না, আমি এটা বলছি আজ থেকে 20-25 বছর আগের গল্প শোনাচ্ছি। সেই সময় 1 টাকার বলতে গেলে সব কিছুই হতো। আমার যত জানা, আমি নিজের হাত দিয়ে কিনে 1 টাকার রসগোল্লা খেয়েছি, নিজের হাত দিয়ে কিনে। তার মানে আমি নিজের হাত দিয়ে কিনে যখন 1 টাকার রসগোল্লা খেয়েছি, তার মানে 1 টাকা ওই সেই সময় অনেক বড় একটা টাকা ছিল আমার মনে হয়। আমি 20-25 বছর আগের কথা বলছি, তার মানে 1 টাকার দাম ছিল বলতে গেলে।
তাই উনি বলেছে 1 টাকা আর কি হয়, দিলে 10 টাকা 20 টাকা 50 টাকা দাও এরকম। তখন সবাই বলছে যে এত টাকা তো আমরা পুরো পুজো করিয়ে দিলে দিই ওই ঠাকুরমশাইকে, যে ঠাকুরমশাই সব্বার বাড়িতে পাড়াতে করতে আসতো, ওনার নাম নিয়ে সবাই বলার স্টার্ট করে দিয়েছে যে ওনাকে তো 50 টাকা আমরা পুজো করতে দিই, উনি পুরো কমপ্লিট পুজো করে দেয়, আমরা 50 টাকা দিই। আমাদের বাড়িতে যারা ভাড়া আছে তারাও করেছে, তারাও সেই কথাই বলছে, পাড়ার লোকও সেই কথাই বলছে যে আমি 50 টাকা দিয়েছি, কেউ বলছে আমি 80 টাকা দিয়েছি, 60 টাকা দিয়েছি, 100 টাকা হাইয়েস্ট কেউ দিয়েছে। আমাদের বাড়িতে আসলে যদি বাড়িতে নতুন করে ঘর বানানো হয়েছে পুজো করতো, তাই 100-150 টাকা বাবা দিয়ে দিত। কেন একটা নতুন ঘর বানানো হচ্ছে, মানুষ এত দূর থেকে এসছে, 3-4 ঘন্টা সময় দিয়েছে, ভালো করে পুজো করিয়েছে, তাই বাবা বলতো যে আপনি খাবারটা খেয়ে যাবেন। কেন আমাদের সেদিনকে রান্নাবান্নাও হতো, লুচি তরকারি মিষ্টি ফিষ্টি সব, কেন একটা নতুন করে 2-3টে ঘর বানানো হতো, তো সবাইকেই বলা হতো খাওয়ার জন্য। বাড়িতে যত ভাড়া ছিল সবাইকে, ওনাকেও বলতো ব্রাহ্মণকেও খেয়ে যেতে, উনি খেতেন। প্লাস বাবা এক এক সময় হতো বলতেন আমি খাবো না, দিয়ে দেবেন, কেন বেশি করে বাবা বলতো দিয়ে দিতে, ওনার বাড়ির লোকও খেয়ে নেবে, সেরকম ছিল। কিন্তু এনার বলার একদম মানে কথাই আলাদা যে না 1 টাকা 2 টাকায় কিছু হবে না, 1 টাকা 2 টাকা দিতে হবে না, এত টাকা মানে সেই সময় ঝামেলা বলতে গেলে স্টার্ট হয়ে গেছে। মানে পাড়ার লোক একদম ওনাকে সহ্যই করতে পারছে না। এটা কোনো মানে হয়? আপনি তো সেই রকম পুজোও করাচ্ছেন না যেই রকম উনি পুজো করান। মানে ওই ঠাকুরমশাই নাম নিয়ে নিয়ে সবসময় বলা হচ্ছে, করা হচ্ছে। যাই হোক, বাবা খুব মানে সবাইকে এই করলো যে কিছু বলতে হবে না, পুজোর সময় সবাই চুপ করে থাকো, ঠিক আছে আমরা দিয়ে দেবো। তারপর হয়েছে পুজোটা সব যেইভাবে হোক 10 টাকা 20 টাকা করে 5 টাকা করে দেওয়া হলো, সব জায়গায় দিয়ে ভালো করে পুজোটা করানো হলো। হয় তারপরে লাস্টে যেই টাকার কথা হয়েছিল যে এত টাকা দেওয়া হবে, সেই টাকাটা দেওয়া হলো। মানে উনি বেশ ভালো টাকা পেয়েছেন উনি। মানে এইভাবে করে করে তো পেয়েছেন, প্লাস ওনার যা কথা হয়েছিল যে পুজো করিয়ে দিতে কত টাকা নেবেন সেটাও হয়েছে, সে নিয়ে ওনার ভালোই একটু ইনকাম হয়েছে। কিন্তু বাবা বললেন যে ঠিক আছে কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া করে উনি চলে গেছেন। তারপর হয়েছে বন্ধুরা, মানে পাড়ার লোক সবাই যারা এসছে আমাদের বাড়িতে প্রসাদ নিচ্ছে, তখন সবাই বলছে যে এনাকে তো কোনোদিন ডাকাই হবে না, আর ওনাকে ডাকোনি কেন? তারপরে বলা হলো যে ওনাকে কেন ডাকা হয়নি, উনি ছিলেন না, উনি অন্য জায়গা বিয়ে করাতে গেছেন, তাই উনি ছিলেন না বলে এনাকে বলা হয়েছে। বলছে একদম ভালো না, ইনি শুধু পয়সা পয়সা পয়সা, সব জায়গাতে এত টাকা দাও এত টাকা দাও অত টাকা দাও, এরকম কেউ করে, একদম লোভী ইনি। হ্যাঁ, এই ব্রাহ্মণ একদম লোভী, এই ব্রাহ্মণ শুধু টাকা টাকা করে, এরকম। মানে সবার বলা মানে এটা, এনাকে কোনোদিন ডাকা হবে না, আমরা কোনোদিন আর ডাকছি না এনাকে, এরকম। যাই হোক, উনি তো চলে গেছেন, পুজো করিয়ে খাওয়া দাওয়া করে উনি চলে গেছেন। কিন্তু বন্ধুরা এটা কি সত্যি? মানে আমার চোখে দেখার এটা মানে ঝামেলা সবাই করছিল, সেটা আমার চোখে দেখা। মানে আমার বাড়িতে ভাড়া থাকে তারাও বলছে যে না আমরা তো কোনোদিন দিইনি এত টাকা, এইরকম ওইরকম মানে বলছে। আর উনিও মানে ঝামেলা করার মধ্যে একদম, উনি ব্রাহ্মণও ছিলেন। মানে হ্যাঁ, এত টাকা না দিলে আমি করবোই না পুজো, এখানে কিন্তু 5 টাকা 2 টাকা দিলে চলবে না, 1 টাকা দিলে চলবে না, আমার 1 টাকা আমি নিই না, আমি সব জায়গায় পুজো করাতে যাই, আমি তো নিই না এই টাকা, এরকম। যাই হোক, আপনাদের এইরকম ব্রাহ্মণের সাথে কোনো দিন বাড়িতে পুজো করতে এসছেন আর এইভাবে করেছেন নাকি জানাবেন একটু। কিন্তু এরকম আছে, অনেক ব্রাহ্মণ আছে যে পুজো করতে আসলে এরকম চায় যে 100 টাকা 50 টাকা। আর এখন পুজো করাতে এখন কম করে মানুষ 1000 টাকা 500 টাকা 2000 টাকা আরও বেশি বেশিও নেয় পুজো করতে। এরকম ব্যাপার এখন তো হয়ে গেছে একটু। কিন্তু যারা খুব ভালো এখনও ব্রাহ্মণ আছে আমাদের বাড়িতে, এখনও যে ব্রাহ্মণ আসে আমার শ্বশুর বাড়িতে পুজো করতে, উনিও খুব খুব ভালো। মানে যেভাবে আমার বাপের বাড়িতে ছিলেন, এখন ওই ব্রাহ্মণ নেই বলতে গেলে বন্ধুরা, উনি অনেক দিন আগেই মারা গেছেন। খুব ভালো উনি ব্রাহ্মণ ছিলেন, উনি মারা গেছেন। আর এখন তো মারা পুজো করলে অন্যই বলতে গেলে ব্রাহ্মণকে ডাকে, কিন্তু যাকে ডাকে সেও খুব ভালো ব্রাহ্মণ। একটু বেশি টাকা নেয় কিন্তু পুজো টুজো সুন্দর করে করায়। ওনার মতন না, উনি একটা যে আমাদের বাড়িতে ব্রাহ্মণ পুজো করতে এসেছিলো, ওনাকে আর কোনোদিন ডাকাই হলো না। কেন? আসলে পুজোর ব্যাপার থাকে না, মানে পুজোর সময় টাকা নিয়ে মানে এই করা, এটা একটু খারাপ লাগছিল সবারই। আর আমরা টাকা নিয়ে কোনো এই নেই, টাকা ঠিক আছে লাস্টে তোমাকে দেওয়া হবে, করা হবে, এখন পুজোটা করেন সেটা না, আগে টাকা দিন তারপরে পুজোটা স্টার্ট করব। সেটাও খুব খারাপ লাগছিল, সবারই খারাপ লেগেছে, তাই ওনাকে আর কোনো দিনই ডাকাই হলো না। আর অন্য এখন মার কাছে আসে ব্রাহ্মণ পুজো করতে, উনিও ভালো, টাকা নেয় একটু বেশি, প্রথম যে ঠাকুরমশাই নিতে তার থেকে একটু বেশি নেয়, কিন্তু ওনার পুজোটা ভালো আর শান্তিভাবে করায়। টাকা টাকা নিয়ে পয়সা দেওয়া সব জায়গায় এরকম করে না।
আমাদের বাড়িতেও শ্বশুর বাড়িতে একটা আছে, খুব ভালো। উনিও পয়সা নিয়ে কোনো ব্যাপার নেই, আপনি যা দেবেন সেটাতেই আমি শান্তি খুশি। আর আমার কোনো চাহিদা নেই যে আমার এত টাকা দিলেই আমি পুজো করবো বা করাবো, বা সব জায়গায় 10 টাকা 50 টাকা 100 টাকা রাখো, পুজোর সময় লাগবে, সেরকম না। উনিও সেই ওই রকমই যে তুমি যা 1 টাকা 2 টাকা 5 টাকা রাখলেও চলবে, এরকম ব্রাহ্মণ হওয়া উচিত আসলে আমার মনে হয়। কিন্তু সবাই না বলে ব্রাহ্মণ নাকি খুব লোভী, ব্রাহ্মণ খুব চালাক, খুব বেশি এই, জানি না সেটা আছে কি না, কিন্তু এইটা আমার বন্ধুরা চোখে দেখার ছিল, তাই আমি আপনাদেরকে এই গল্পটা শোনালাম। আর আপনাদের পাড়ার, আপনাদের বাড়িতে পুজো করতে আসে সেই ব্রাহ্মণ কেমন আছে নিশ্চয়ই জানাবেন। আমার দুটো ব্রাহ্মণের গল্পটা মানে বললাম, যে একটা ভালো আর একটা খারাপের মধ্যে। ব্রাহ্মণ তো সবাই ভালো হয়, ব্রাহ্মণের খারাপ বলতে গেলে কিচ্ছু নেই। হ্যাঁ, টাকার নিয়ে ব্যাপারটা আছে এখানে, যে টাকার নিয়ে একটু আমি জাস্ট গল্পটা করলাম, যে টাকার নিয়ে ব্যাপারটা থাকে সব ব্রাহ্মণের মধ্যে থাকে। কেউ বেশি নিতে চায়, কেউ কম নিতে চায়, কেউ বলে যা দেবেন সেটাতে আমি খুশি। তা এইটা নিশ্চয়ই জানাবেন, আপনাদের এইরকম ব্রাহ্মণের সাথে কোনো দিন হয়েছে কি না, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, খুব ভালোবাসা দেবেন। আর আমার ভিডিওতে খুব সাপোর্ট করবেন বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।